এখনো ইসলামের দাওয়াত পায় নাই। তায়েফের ময়দানে ইসলাম কি তারা এটা অনেকে বুঝে নাই। অনেক আল্লাহর বিরুদ্ধে কাজ করার জন্য বহুত মানুষ আছে, বহুত ইহুদি খ্রিস্টান আছে। আপনি যদি আসতেন তিনাদেরকে একটু ইসলামের দাওয়াত দিতেন, দেখেন না আল্লাহ তাদেরকে হেদায়েত করেন কিনা। নবী আমার ডাক দেয়া কই, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি তো খারাপ কথা বলো না, তুমি তো সুন্দর কথা বলেছ। আসো তোমার কথা মোতাবেক ইসলামের দাওয়াত দেওয়া যায়। তায়েফের ময়দানে নবীকে নিয়ে আঁকা পথা পাহাড়ি রাস্তা দিয়ে আমার নবীকে নিয়ে হাঁটতে লাগলেন। যে মাত্র কাফের বাহিনী, ইহুদি বাহিনী, খ্রিস্টান বাহিনী, মুনাফিকের দল যে মাত্র টের পাইল রহমাতাল লিল আলামিন আইছে রে আমাদের ধর্মের 12টা বাজাইতে, যে মাত্র আইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে। আর ইসলামের দাওয়াত দিলে তো আমরা আর বেদিনী কাজ করতে পারবো না, ইসলামিক দাওয়াত দিলে তো আমরা আর আল্লাহর সাথে নেপাকি করতে পারবো না, আমরা তো আর খারাপ কাজের সাথে লিপ্ত হতে পারবো না। তারা তো আমার ঐতিহ্যকে তারা ভুলিয়ে দেবে। সেই জন্য নবীকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। সেই জন্য নবীকে ঠেকানোর জন্য কাফের বাহিনী, ইহুদি বাহিনী পাথর নিল বড় বড়। নবীজির পিঠ মুবারকের মধ্যে পাথর মারি, আমার নবীজির বুক মুবারকে পাথর মারে, আমার নবীজির মাথা মুবারকে এমন জোরে একটা পাথর মারছে রে। নবীজির মাথা মুবারকের মধ্যে এমন জোরে একটা পাথর মারছে, নবীজির মাথা মুবারকের মধ্যে পাগড়ি মুবারক পাক হয়ে পাথরটা আমার নবীর মাথার মধ্যে আঘাত করে মাথা থেকে রক্ত বেবে গাল থেকে আস্তে আস্তে রসুলের জামা মুবারক ভিজা ভিজা, আমার নবীর জুতা মুবারকের সাথে রক্তগুলা লাইগা গেছে। হাই নবীজির পায়ের সাথে জুতার সাথে একনিষ্ঠ হয়ে গেছে, পায়ের সাথে জুতা লাইগা গেছে। হাই নবীজি পুরোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আখিরি পয়গম্বর, তারা আপনাকে চিনে নাই। আপনি যে আখিরি পয়গম্বর, তারা আপনাকে এখনো জানাই নাই, তারা এখনো আপনি যে ফুলসিরাতের পরে দাঁড়াইয়া থাকবেন তারা এখনো বুঝে নাই। আপনি যে কঠিন কিয়ামতের দিন হারে উম্মতদেরকে বাঁচানোর জন্য আপনি হাউমাউ করবেন তারা বুঝে নাই। আপনি যে জাহান্নাম থেকে টাইনা জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য কষ্ট করবেন তারা এখনো এটা বুঝে না। না বুঝে আপনার মাথার মধ্যে পাথরের আঘাত করছে গো নবী, না বুঝে আপনার বুকের ভিতরে পাথরের আঘাত করছে, না বুঝে আপনার পিঠ মুবারকে পাথরে আঘাত করছে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে বলার মতো আর কিছু নাই, শুধু একটা কথা বলবো আমি আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদুয়া দেন তারা যেন ধ্বংস হয়ে যায়, উহুদ পাহাড় যেন চাপা দিয়া যেন তাদেরকে ধ্বংস কইরা দেয়। আমার নবী ডাক দেয়া কই, আব্বাস রে, তুমি কি আমার টাইটেল জানো না? আল্লাহ তাআলা আমার টাইটেল দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার টাইটেল দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো রহমতের নবী রে, আমি তো গজবের নবী নই যে আমি গজব দিয়া উম্মতরে ধ্বংস কইরা দিব। তারা আমরা মারছে কিন্তু তারা আমারে ছিড়ে নাই। নবী রক্তাক্ত দেখে আল্লাহ সহ্য হয় না। আল্লাহ কয়, জিবরাইল মুস্তাফার কাছে। কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? আমাকে আল্লাহ পাঠাইছে গো আপনার রক্ত ভিজা পোশাক দেখে, আপনার চেহারাটা রক্ত মাখা হয়ে, আপনার চেহারা থেকে রক্ত জড়তে জড়তে পুরোটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল্লাহ রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ আপনার এমন চেহারা দেখে আল্লাহ সহ্য করতে পারে নাই। আমি জিব্রাইলকে পাঠাইছে, কারণ আল্লাহ পাক তো
নিজে নিজে কিছু করে নাই, আল্লাহ তো আপনার অর্ডার নিয়ে আল্লাহ যা করার করছে বা করবে। কেননা আপনি হচ্ছেন আল্লাহর প্যারা বন্ধু, কেননা আপনার জন্য তো সারাটা জাহান আল্লাহ সাজাইছে। আপনি তো আল্লাহর প্যারা বন্ধু। আইরে আল্লাহ তো নিজে কইছে আমি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি আলামিন, সমস্ত জাহানের আলামিন। আর আমার নবী হইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যত জায়গার জন্য আলামিন তত জায়গার জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি শুধু আমাকে একটা বার কথা দিন, একটা বার ওয়াদা দেন, আমি শুধু একটা বার আপনার মুখের কথাটা আমি আল্লাহর কাছে কমু। আপনি শুধু বলেন তাদেরকে আল্লাহ যেন ধ্বংস কইরা দেয়। নবী আমার ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল, তারা আমাকে চিনে নাই, না চিনার কারণে আমাকে কষ্ট দিয়েছে। আর এই কষ্টকে ইসলামের খাতিরে আমি কষ্ট মনে করি না। কেন, ইসলাম কিন্তু এখন মামার বাড়ির কলার মতন পেয়ে গিয়েছি, যে সুগাইজ থেকে নিলাম আর চুললাম আর মুখে দিলাম। কিন্তু ইসলামটা কিন্তু ওই সময় এমন ছিল না। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত মাইর খাইছে নবী, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত অপমান সহ্য করছে নবী, কত ছোট ছোট কাফের